ছোট ক্লাস থেকে শুরু করে উঁচু ক্লাস, এমনকি স্কুল কলেজের গণ্ডি ছাড়িয়ে বিভিন্ন রকমের কম্পিটিটিভ এক্সাম, এই ক্ষেত্রটাতে একটা কি হয়, ইংরাজি যে সমস্ত পেপারগুলো থাকে, ছোট ক্লাসের ইংরাজি, মাধ্যমিক হায়ার সেকেন্ডারির যে সমস্ত ইংরাজি পরীক্ষা, এইগুলোতে তো বটেই, এ বাদেও কম্পিটিটিভ এক্সামে ইংরেজি পেপারের আনসিন অংশ বা কম্প্রিহেনশন বলা যায় যেটাকে, সেটা নিয়ে বহু মানুষের, বহু ছাত্রছাত্রীর বহু সমস্যা থেকে থাকে। এখন ব্যাপারটা হয় হচ্ছে যে ইংরেজি বাক্য গঠন, টেন্স, স্টক অফ ওয়ার্ড, এই জায়গাগুলো যদি স্ট্রং থাকে, তৈরি থাকে, তাহলে এই জায়গাটা খুব সহজেই সে পেরে যায়। কিন্তু না পারার পরিমাণটাই তো অনেক বেশি আমাদের দেশে। আমরা বাংলাভাষী মানুষ, আমাদের মাতৃভাষা কখনোই ইংরাজি নয়। সেক্ষেত্রে কি হয়, ইংরাজি আমাদের না পারাটা খুব একটা লজ্জার বা হীনমন্যতার জায়গা নয়, না পারাটা খুব স্বাভাবিক। সরি। এখন ব্যাপারটা হচ্ছে এই যে এটার সহজ পদ্ধতিটা কি। আমি ইংরেজিতে বিভিন্ন রকমের শর্টকাট উপায়ের উপরে বেশ কয়েকটা ক্লাসের আগে নিয়েছি। এ বাদে ইংরেজি গ্রামারের ডিটেল ক্লাস যেগুলো আছে সেগুলো তো আছে। এখন তোমরা যারা নতুন ছাত্রছাত্রী এসছো, যারা বয়স্করা আছেন, একটু যারা এই ক্লাসটাকে ফলো করছেন, দেখছেন নিয়মিত, তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আর পুরোনো ছাত্রছাত্রী তোমাদেরকেও বলছি, নতুনদেরও বলছি, যে তোমরা কমেন্টে জানিও তোমাদের কোনো অসুবিধা হলে। সেটা আমি সঙ্গে সঙ্গে উত্তর অনেক সময় দিতে পারি না, কিন্তু সেটার উপর আমি ক্লাস নিই, গুরুত্ব দিই। তো আজকের বিষয় হচ্ছে যে একটি আনসিন প্যাসেজকে, যেখানে আমরা ইংরাজি অনেক সময় লিখতেই আমাদের অনেক সময় অসুবিধা হয়, আমাদের অনেক দুর্বলতা আছে, সেখানে একটি আনসিন প্যাসেজ, শুধু তাই না, তার মধ্যেকার প্রশ্ন, তার মধ্যে সেই প্রশ্নটাকে আমাকে উত্তর করে আসা এবং ভালো নাম্বার পেয়ে আসা, এটা চারটিখানি ব্যাপার নয়। এটা নিয়ে সমস্যা আছে, এবং সেই যে চারটিখানি ব্যাপার নয় বললাম, সেটাকেই একদম জলের মতো সহজ কি করে করা যায়, সেটাই আজকের ক্লাসের মূল বিষয়বস্তু। তো চলো প্রথমে আমরা একটা জিনিস দেখে নিই যে একটা আনসিন প্যাসেজ আসে কিরকম। তোমার জন্য একটি পুরো প্যাসেজ, আমি তার একটা প্রথম প্যারাগ্রাফের একটা অংশ, একটা প্যাসেজ আছে, একটা কম্প্রিহেনশন প্যাসেজ, আমি তার একটা প্রথম অংশ 2-4 লাইন আমি বোর্ডে লিখে রেখেছি তোমাদের বোঝানোর সুবিধার জন্য, যে কি পরপর পড়ব। তা প্রথমে সেটা আমি পড়বো। কিভাবে পড়বো? এইভাবে পড়বো, যেখানে আমি উচ্চারণ করতে পারবো না বানানকে, সেখানে আমি বানানগুলোর অক্ষর সহ পরপর পরপর পড়ে উচ্চারণ করবার চেষ্টা করব। কিন্তু তার সত্ত্বেও আমি অনেক বানান, অনেক উচ্চারণ, অনেক মানে বুঝতে পারবো না, কিন্তু তারপরেও কি করে আমি পুরো নাম্বারটা তুলে আনতে পারবো, সেটাই তো এই ক্লাসের বিষয়বস্তু। তো দেখি কি লেখা আছে। লেখা রয়েছে কুরমালি, KURMALI, কুরমালি অর কুটমালি, এই অবধি আমি পড়তে পারছি, ঠিক আছে। এবার ওয়ান অফ মেনি ডায়ালেক্ট ভ্যারিয়েন্টস, এই অবধি পড়তে পারলাম। আচ্ছা, এখানে আমি হয়তো কয়েকটা উচ্চারণ করতে পারছি না, যে এই ভ্যারিয়েন্টস কথাটা আমি উচ্চারণ করতে পারছি না, এর মানেটাও হয়তো আমি জানি না, ঠিক আছে। অফ হিন্দি which is spoken in Jharkhand, কমা আছে, is generally linked to the কুডুমি বা কুরুমি বা কুরুমি মাহাতো কমিউনিটি। আচ্ছা, এর মধ্যে আমি পড়ছি, কিন্তু এর মধ্যে এমন হতে পারে যে বেশ কিছু শব্দের মানেই জানি না, বেশ কিছু শব্দের উচ্চারণ জানি না। আচ্ছা, দেখি পরপর কি হয়। অফ কমিউনিটি অফ ঝাড়খণ্ড, ওড়িশা অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল। আমার হাতে যখন আনসিন পড়ব, আমার হাতে একটা জিনিস রাখতে হবে, সেটা হচ্ছে পেন্সিল। একটা পেন্সিল থাকবে, অনেক সময় পেন থাকতে পারে, ঠিক আছে। তো আমার প্রথম কাজ হচ্ছে, এই যে অংশটা আমি পড়লাম, এই অংশটা পড়ার মধ্যে দিয়ে আমি প্রথমবার যখন পড়ছি, এই প্রথমবার পড়ার সময় কিন্তু আমি অনেক কিছুই বুঝতে পারবো না, কিন্তু কয়েকটা জিনিসের উপর এই প্রথমবার পড়াতে আমার নজর দিতে হবে। সেটা কি? প্রথমবার যে রিডিং পড়বো, সেই রিডিং পড়বার সময় পেন্সিল দিয়ে
কঠিন যে ওয়ার্ডগুলো আমি উচ্চারণ করতে পারলাম না সেগুলোর তলায় একটা করে দাগ দেব। ঠিক আছে, যেমন ধরা যাচ্ছে এখানে আমি এই ভ্যারিয়েন্সটাতে আমি উচ্চারণ করতে পারিনি, হতেই পারে। আচ্ছা, এটা আমি পেরেছি, ঠিক আছে, এগুলো আমি হুইচ, ইজ এগুলো আমি পেরেছি, স্পোকেন এগুলো পেরেছি, ইন পেরেছি, ঝাড়খণ্ড আমি পেরেছি। জেনারেলি কথাটা হয়তো আমি উচ্চারণ করতে পারছি না, তলায় দাগ দিলাম। ঠিক আছে, লিঙ্ক পেরেছি, টু পেরেছি, দি পেরেছি, কুরুমি এই কথাটাও পেরেছি, মাহাতো কমিউনিটি কথাটা উচ্চারণ করতে পারিনি, তলায় দাগ দিলাম। এরকম করে যে শব্দগুলো, এর বাদেও অন্য ধরনের শব্দ থাকতে পারে, আমি তোমাদের বোঝানোর জন্য বলছি, এরকম করে যে শব্দগুলো আমি পড়তে গেলে আমার একটু অসুবিধা হয়েছে, প্রথম কথা বুঝতে তো পারিনি, উচ্চারণই করতে পারিনি, তার তলায় আমি দাগ দিলাম। এরপরে এই পুরো প্যাসেজটা প্রথমবার পড়া হয়ে যাওয়ার পরে আমি এটাকে দ্বিতীয়বার পড়বো। পরে তার আগে আমি যেটা করব, এটাই হচ্ছে টেকনিক। এই টেকনিকটা সবাইকে বলতে চাইছি। দ্বিতীয়বার পড়বার আগে আমি এই পুরো প্যাসেজটা পড়া হয়ে গেল, আমি অর্ধেক বুঝেছি, অর্ধেক বুঝতে পারিনি, এরকম একটা অবস্থা, কিছু কিছু একটা ধারণা মাথার মধ্যে এসেছে। এবার আমি কি করব, প্রশ্নগুলো পড়ব, ওই প্যাসেজে যে প্রশ্নগুলো আছে সেগুলোকে পড়ব। ঠিক আছে, তাহলে এইটা কারোর কাছে একটু অদ্ভুত মনে হতে পারে, কিন্তু এই টেকনিকের পরে সুফল কি সেটা আমি হাতে কলমে দেখিয়ে দেব। এই প্রশ্নগুলো পরপর পরপর পড়বার পরে ওই প্রশ্নগুলোতে বেশ কিছু জিনিস চাওয়া হবে, বেশ কিছু তথ্য জানতে যাওয়া হবে, কোনোটা সত্যি কোনোটা মিথ্যা, ট্রু ফলস করতে দেওয়া হবে। ঠিক আছে, এবং এর মধ্যে থেকে এমনকি কোনো কোনো গ্রামারের প্রশ্নও আসতে পারে। তাহলে আমি প্রথমবার কি করব, প্রথম রিডিংটা দিয়ে নেওয়ার পরে আমি প্রশ্নগুলোকে পড়ব। আচ্ছা, প্রশ্নগুলো পড়বার পরে এইবার আমার তো প্রশ্নগুলো সম্পর্কে একটা মাথায় ধারণা হলো। এবার আমি কি করব, দ্বিতীয়বার রিডিং পড়ব। দ্বিতীয়বার যে রিডিংটা পড়ব, এই দ্বিতীয়বার রিডিং এর সময় কিন্তু আমি মাথায় রাখবো যে ওই প্রশ্নতে যে যে জিনিসগুলো চেয়েছে সেগুলোকে আমি ওই প্যাসেজের মধ্যে, ওই চেনা চেনা প্রশ্নের যে শব্দগুলো, সেই শব্দগুলো আমার এই প্যাসেজটার মধ্যে কি আছে, কোথায় আছে, ওই তথ্যগুলো কোথায় আছে। তারপরে এখানে আমার কাজ কি হলো, এই দ্বিতীয়বার রিডিং যখন পড়বো তখন এই পেন্সিল দিয়ে আমি কি করব, হয় প্যাসেজটার পাশে অথবা রাফ কাগজে রাফ করা হবে যে জায়গাটায়, পেন্সিল দিয়ে হয় আমি এর গায়ে দাগ দিয়ে নিতে পারি, যে ধরা যাক বলা হলো যে কাদের মধ্যে এই 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 ভাষাটা চালু আছে বা কোথায় কোথায়, তাহলে তথ্যগুলো কি, এই ঝাড়খণ্ড, ওড়িশা, ওয়েস্ট বেঙ্গল, এইগুলো হচ্ছে তথ্য ওই প্যাসেজটা। আর এই যে কোন কমিউনিটিতে পাওয়া যায়, মাহাতো কমিউনিটিতে, কুরুমি মাহাতো কমিউনিটিতে পাওয়া যায়। এই জায়গাগুলোকে, প্রশ্নতে যে জায়গাগুলো চাইছি আমি সেই জায়গাগুলো এবার আন্ডারলাইন করছি পেন্সিল দিয়ে বা পেন দিয়ে, এবার আন্ডারলাইন করছি। কেন? বিকজ প্রশ্নটা কিন্তু আমি জানতে পেরেছি একবার যে প্রশ্নটা কি চাইছে। ঠিক আছে, তাহলে দ্বিতীয়বার পড়াটার পরে এইখানে কি করব, দেখবে দ্বিতীয়বার পড়ার ক্ষেত্রে কিন্তু এই যে প্রথমবার পড়েছিলে, এই প্রথমবার পড়বার পরের অংশে তোমার বেশ কিছু অংশ ধীরে ধীরে মাথার মধ্যে পরিষ্কার হবে দ্বিতীয়বার যখন রিডিং দিচ্ছ। তাহলে কি, এই যে দেখো এই যে প্যাসেজটা আছে না, এই প্যাসেজটার মধ্যে কিন্তু অজানা শব্দ বিরাট কিছু আছে তা না, কিন্তু ওয়ান অফ মেনি ডায়ালেক্ট আছে। ডায়ালেক্ট কথাটা তোমার কাছে অজানা হতে পারে, ঠিক আছে, এটাকে দাগ মেরে রাখলে পেন্সিল দিয়ে। ভ্যারিয়েন্স কথাটা অজানা হতে পারে, ঠিক আছে, কিন্তু হিন্দি কথা জানো, অফ জানো, হুইচ জানো, ইজ জানো, স্পোকেন জানো, ইন জানো, ঝাড়খণ্ড জানো, এগুলো তো জানো। তাহলে আমি যদি পুরোটা এইভাবে দেখি যে কুরুমি বা কুটুমালি, ওয়ান অফ মেনি ড্যাশ ড্যাশ, জানি না, বুঝতে পারছি না, অফ হিন্দি হুইচ ইজ স্পোকেন, স্পোকেন কথা মানেই তুমি বুঝতে পারলে যে একটা ভাষা সম্বন্ধে কিছু একটা কোনটায় বলা হচ্ছে, যেটা বলা হয়, স্পিক, স্পোক, স্পোকেন পড়েছো তোমরা, ঠিক আছে। ইন ঝাড়খণ্ড, এবং ঝাড়খণ্ডে সেই কথাটা বলা হয়, এই সম্বন্ধে কিছু বলতে চেয়েছে, এই রকম একটা ধারণা কিন্তু তোমার তৈরি হয়ে গেল। ঠিক আছে, এবং এটাও বুঝতে পারলে এই তখন যে এই ডায়ালেক্ট এবং
ভ্যারিয়েন্স কথাটা উচ্চারণ করবার চেষ্টা করো, বা ডায়ালেক্ট কথাটা, এটা ভাষাটার কোনো একটা প্রকার বা কিছু একটা বৈশিষ্ট্য, এরকম একটা কিছু বলতে চাইছে। এরকম করে যখন তুমি দ্বিতীয় লাইনটায় যাচ্ছ, দেখো ইজ জেনারেলি, জেনারেলি মানে তোমরা অনেকেই জানো যে সাধারণত, ঠিক আছে। লিঙ্ক টু ইট, লিঙ্ক করা মানে হচ্ছে জোড়া, এটা বুঝতে পারছো। টু জানো, ডি জানো, কুডুমি, কুডুমি বা কুরুমি এটা শুনেছো বা জানো। মাহাতো কমিউনিটি, এইটা বুঝতে পারছো কোনো একটি বিশেষ সম্প্রদায়ের কথা বলা হচ্ছে, ঠিক আছে, কোনো একটি জাতির কথা বলা হচ্ছে, এই খানিকটা একটা ধারণা হলো। আর সেটা কোথায় কোথায়, অফ ঝাড়খণ্ড, যেই বলে দিল এই ঝাড়খণ্ডে, ওড়িশাতে এবং ওয়েস্ট বেঙ্গলে, এইরকম একটা জায়গায় এসে বুঝতে পারলে যে কোনো একটি ভাষা সম্বন্ধে বলা হচ্ছে। কেউ কেউ সেই ভাষাটা নিয়ে কথা বলে, কারা সেইটা বলে এবং কোথায় সেই ভাষাটা আলোচনা মানে বেশি দেখতে পাওয়া যায়, সেই ভাষার মানুষকে বেশি দেখে, এরকম একটা ঝাপসা ধারণা থেকে খানিকটা স্পষ্ট ধারণা হবে। এইখানে তোমায় কি করতে হবে, ওই রাফে হোক বা ওর তলায় হোক, সেগুলো আন্ডারলাইন করছো, তথ্যের ওপর নজর দিতে হবে, তথ্যের ওপর নজর দাও এবং এবং সেটা আন্ডারলাইন করো, ঠিক আছে, মানে পেন্সিল দিয়ে হোক বা পেন দিয়ে হোক সেটাকে দাগিয়ে নাও, দাগিয়ে নাও। এখানে তোমাকে হেল্প করবে যে প্রশ্নটা চেয়েছে, প্রশ্নতে যে প্রশ্নটা চেয়েছে সেই জায়গাগুলো কিন্তু তোমার এখানে পরিচিত পরিচিত মনে হবে। এবার কি করবে, এইটা হয়ে যাওয়ার পরে 5 নম্বর স্টেপে তুমি প্রশ্নটাকে আর একবার পড়বে এবং প্রশ্নের যে জায়গাগুলো চেয়েছে প্রশ্নকে আর একবার পড়বে, প্রশ্ন পড়ো এবং পড়লেই হবে না, প্রশ্ন পড়ার পরে কি করবে, এতে যে জিনিসগুলো চেয়েছে, যে তথ্যগুলো চেয়েছে, যে তথ্যগুলো চেয়েছে, হ্যাঁ, যে তথ্যগুলো চেয়েছে, এই প্যাসেজে কি করো, এই প্যাসেজে সেই তথ্যগুলোকে এবার তুমি খোঁজো। কি করো, খোঁজো, খুঁজতে হবে এখানে, খোঁজ, ঠিক আছে, ওই তথ্যগুলোকে ওইখানে খোঁজো যেগুলো আন্ডারলাইন দেওয়া আছে। এবার পুরো প্যাসেজটা, এটা 5টা স্টেপ তো তোমাদেরকে দেখিয়ে দিলাম, এখানে আরো কয়েকটা জিনিসের উপর তোমরা নজর রাখবে। সেটা হচ্ছে যে বিশেষ কোনো স্থানের কথা বলা হচ্ছে কিনা, বিশেষ কোনো জাতির, এই যেমন এখানে জাতির কথা বলা হলো, কোনো ইনসিডেন্টের কথা বলা হয়েছে, সেই জায়গাগুলোকে কিন্তু মার্ক করবে যে কোন মূল বিষয়টা এখানে কি, পুরো প্যাসেজটার মূল বিষয়টা কি, এটার উপর নজর রাখবে। আর একটা জিনিসের উপর নজর রাখবে, ভার্ব এবং টেন্স। এই পুরো প্যাসেজটা কোন টেন্সে আছে, অতীতকালে আছে নাকি প্রেজেন্ট টেন্সে আছে, এই জায়গাটা মাথায় রাখবে। আর দু একটা গ্রামারের দিকে নজর রাখবে, যেমন এই দেখো হুইচ ইজ স্পোকেন, ঠিক আছে, এটা প্যাসিভে রয়েছে, এইরকম দু একটা জিনিসের উপর নজর রাখবে। সেগুলো আমরা কি করব, যে এইটা কেমন প্রশ্ন আসছে, কেমন গ্রামার চাইছে, এবং এই যে অর্থগুলো তুমি কিন্তু ওখানে অনেক সময় দেয় কি সিনোনিম দেয়, মানে একই রকমের অর্থকে খুঁজে বার কর, একটি করে শব্দ দিয়ে দেবে, তার থেকে প্যাসেজ থেকে খুঁজে বার করে ওখানে তোমার অর্থটা লিখতে হবে, ঠিক আছে। তাহলে এইরকম করে যদি পুরো জিনিসটাকে 5টি ভাগে ভাগ করে স্টেপ বাই স্টেপ, এবং সেটা খুব দ্রুতই পারবে, এইভাবে স্টেপ যদি পরপর যাও তাহলে সেটা দ্রুত পারবে। 1 2 নম্বর, এইবার সেটাকে নিয়ে যে আমরা মানে আমি একটা ল্যাপটপের স্ক্রিনে, এই প্যাসেজটাকে আমি একটা ল্যাপটপের স্ক্রিনে পুরো প্রশ্নটাকে হাতে নিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে ওর থেকে পুরো নম্বর তুলে আনা সম্ভব, ঠিক আছে। তাহলে এটা তো বোর্ডে আমি তোমাদেরকে বুঝিয়ে দিলাম জিনিসটা। এবার চলো আমরা স্ক্রিনে যাই, ল্যাপটপের স্ক্রিনে যাই, গিয়ে হাতে কলমে দেখি যে একেবারে ধরো কিচ্ছু পারছি না, এরকম অবস্থা থেকেও কিভাবে কি পদ্ধতিতে ওখান থেকে পুরো নম্বর তুলে আনবো, ঠিক আছে। চলো আমরা স্ক্রিনে গিয়ে দেখি। হোয়াইট বোর্ডে তোমাদেরকে কম্প্রিহেনশনের যে প্যারাগ্রাফটা আমি পড়ছিলাম বা প্যাসেজটা পড়ছিলাম, এবং তার যে 5টি স্টেপ, কিভাবে আমরা ভেঙে ভেঙে একটা একদম না বুঝতে পারা একটা প্যাসেজকে, একটা আনসিন প্যাসেজকে আমরা কিভাবে বোঝবার চেষ্টা করবো, সেটা যে এতক্ষণ বললাম,
হোয়াইট বোর্ডে। সেই একই প্যাসেজটা এবার তোমাদেরকে স্ক্রিনে এনে দেখাচ্ছি। দেখো, এটা আমি লিখে রেখেছিলাম, সেটা এই অংশ পর্যন্ত তো আমরা পড়েছি। কোন অংশটা? এবার আমরা দেখব যে এই পুরো পড়াটা তোমাদেরকে যেভাবে বললাম সেটাকেই তার সঙ্গে যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো কত সহজে আমরা ওই টেকনিক দিয়ে সলভ করতে পারি। চলো দেখি যেটা লেখা ছিল, এ কুরুমালি আর কুডমালি ওয়ান, এই অবধি কিন্তু আমরা লিখেছি, আমি তাও প্রথম থেকে একবার পড়ে দিচ্ছি। ওয়ান অফ মেনি ডায়ালেক্ট ভ্যারিয়েন্টস of Hindi which is spoken in Jharkhand is generally linked to Kudumi Mahato community of Jharkhand, Odisha and West Bengal. থামো, দাঁড়াও, এত বড় বাক্যটা যদি তুমি পড়তে যাও তাহলে ওখানটাতেই হয়ে যাবে সবচেয়ে বড় গন্ডগোল। তাহলে বাক্যকে পড়তে হবে কিভাবে? ভেঙে ভেঙে, বুঝে বুঝে, একটু করে বুঝতে হবে, একটু করে আবার এগোতে হবে। কিভাবে? এই একটাই বাক্য দেখলে আমি পুরোটা পড়ে গেলাম, এবার আমি ভেঙে ভেঙে পড়বো। কিভাবে পড়বো? যেখানে যেখানে কমা আছে আমি সেখানে সেখানে একটু দাঁড়াবো, বা যতটা বুঝতে পারবো ততটা পড়ে তারপরের অংশটা এগোবো। এইভাবে যদি বুঝিয়ে একটা ক্লাস নিতে হয়, সকলকে বলছি যে সেই ক্লাসে কতটা লেন্থ হবে, সেই ক্লাসটা 15 মিনিটের হবে নাকি সেটা 1 ঘন্টার হয়ে যাবে, এইভাবে ক্লাসকে আন্দাজ করা যায় না। কাজেই যে ক্লাসটা যেটুকু রিকোয়ার করে আমি চেষ্টা করি ডিটেলে যতক্ষণ পর্যন্ত না ছাত্রছাত্রী বুঝতে পারে আমি সেইভাবে বিভিন্ন রকম উদাহরণ দিয়ে ভেঙে ভেঙে বোঝানোর চেষ্টা করি। তো সেইটা আশা করি তোমরা অনুধাবন করবে এবং ক্লাসটাকে পুরো মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবে। দেখো, এইভাবে পড়বো, কুরমালি or কুডমালি, ওয়ান অফ মেনি মানে অনেকের মধ্যে একটি, ডায়ালেক্ট ভ্যারিয়েন্টস, বলেছিলাম এই অংশটা বুঝতে পারিনি, আচ্ছা ভালো কথা, এই অংশটা কি করছি আমি দাগ দিচ্ছি তলায় পেন্সিল দিয়ে। অফ হিন্দি, হিন্দির, হুইচ ইজ স্পোকেন যেটা বলা হয়, হুইচ মানে যেটা বলা হয়ে থাকে বা বলা হয়, ইন বা কথা কথ্য হয় এরকম, ইন ঝাড়খণ্ড, ঝাড়খণ্ডে সেই ভাষায় কথা বলা হয়, ইজ জেনারেলি সাধারণভাবে, লিঙ্কড যুক্ত, টু দা কিসের সাথে, কুডুমি মাহাতো কমিউনিটি, ঠিক আছে, কুডুমি মাহাতো কমিউনিটি অফ ঝাড়খণ্ড, ঝাড়খণ্ডের। এইভাবে ভেঙে ভেঙে একটি লাইনকে পড়তে হবে প্রথমত। এরপরে আরেকটু এগোচ্ছি, হ্যাঁ ওই অংশটা বাদ গেছে, ঝাড়খণ্ড, ওড়িশা অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল, এই অবধি আমি লিখে রেখেছিলাম। এবার দেখো তারপরের অংশ, কুডুমালি ইজ অলসো স্পোকেন বাই দ্য কুডুমি পিপল। তাহলে কি হচ্ছে, কুডমালি বা কুরমালি ইজ অলসো স্পোকেন বাই, মানে এছাড়াও বলা হয়ে থাকে কাদের দ্বারা, বাই মানে দ্বারা, কাদের দ্বারা, কুডুমি বা কুডুমি পিপল, কুরুমি সম্প্রদায়ের মানুষদের দ্বারা, অফ আসাম, আসামে, অ্যান্ড ওয়াজ বট টু, এবং অ্যান্ড ওয়াজ বট টু মানে কি, এটাও প্যাসিভে, মানে তাদের দ্বারা নিয়ে এসেছে বা চলে এসেছে, এইভাবে যদি বলা হয় যে টু দ্য টি গার্ডেন্স অফ বিহার, ওড়িশা অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল, মানে এদের দ্বারাই এই টি গার্ডেন গুলোতেও, এই সমস্ত রাজ্যের টি গার্ডেন গুলোতে এই ভাষাটা চলে এসেছে। সাম ঝাড়খণ্ড ইন্টেলেকচুয়ালস, আচ্ছা সাম ঝাড়খণ্ডটা বুঝতে পেরেছ, ইন্টেলেকচুয়াল কথাটা উচ্চারণ করতে পারা যাচ্ছে না, ধরো বোঝাও যাচ্ছে না, এই অংশটা কি করলে আবার দাগ দিয়ে রেখে দিলে, ইন্টেলেকচুয়ালস উচ্চারণই করতে পারা যায়নি হয়তো। ক্লেম দ্যাট কুরমালি মে, আমি কিছু কিছু জায়গায় ভুল করে দাগ দিয়ে ফেলছি, আমি মোট কথা এইটা দিয়ে দেখাই, যে জায়গাগুলো দাগ দিয়েছি আমি এইটা দিয়ে দেখাই, যে এই দুটো অংশ ধরো পারোনি, ডায়ালেক্ট ভ্যারিয়েন্টস, ঠিক আছে,
এই ডায়ালেক্ট ভ্যারিয়েন্টস, এটা ধরো উচ্চারণ করতে পারোনি, বুঝতেও পারোনি। আর এইখানটা কোথায় দেখলাম, এই যে ইন্টেলেকচুয়ালস কথাটা উচ্চারণ বা বুঝতে পারোনি। বাকি দেখো সব কটা শব্দ, আমি বলেছি না একটা প্যাসেজের মধ্যে সব শব্দ তুমি পারবে না এমন না, কিছু কিছু হয়তো অসুবিধা হতে পারে। আচ্ছা, এবার দেখি তার পরের অংশটা কি আছে। ইন্টেলেকচুয়ালস ক্লেম, তারা দাবি করে, দ্যাট যে কুরমালি মে বি দ্য নিয়ারেস্ট ফর্ম, হতে পারে, মেবি মানে হতে পারে, দ্য নিয়ারেস্ট ফর্ম, নিকটতম। নিয়ার কথাটা জানো, নিয়ারেস্ট ব্যাপারটা বুঝতে পারছো, নিয়ারেস্ট ফর্ম বা একটা গঠন বা প্রকার অফ ল্যাঙ্গুয়েজ ইউজ ইন চর্চা পাদা। এইটা কি করবে, আর উচ্চারণ কিন্তু যদি সব মানে অক্ষরে অক্ষরে মিলিয়ে মিলিয়ে উচ্চারণ করো, যার জন্য আমি একটা ক্লাসই নিয়েছি, একদম আমার যে লার্ন ইংলিশ যে প্লে লিস্ট আছে তাতে দেখবে একদম প্রথমে অক্ষরে অক্ষরে মিলে কি শব্দ গঠন হয়ে কি রকম উচ্চারণ হয় তার একটা ডিটেল ক্লাস আছে। সেইভাবে কি করতে হয়, সিলেবল ভেঙে ভেঙে উচ্চারণ করতে হয়। যেমন এই CHAR, চার, ইয়া, ওয়াই ইয়া, PA পা দিয়ে ডা, তাহলে কি হলো, চার ইয়া পা দা। এইভাবে বুঝতে পারলে এটা হচ্ছে চর্যাপদ, ঠিক আছে, চর্যাপদ। যে আমরা চর্যাপদ যে বইটির কথা বলি সেইটি প্রাচীন বই। অ্যাজ এ ট্রেড ডায়ালেক্ট, ঠিক আছে, আবার সেই ডায়ালেক্ট আছে, ট্রেড ডায়ালেক্ট বুঝতে পারোনি, অ্যাজ এ ট্রেড ডায়ালেক্ট কথাটা বুঝতে পারা গেল না। আচ্ছা, ইট ইজ নন, এটা জানা যায় অ্যাজ পাঞ্চ পারগানিয়া। দেখছো, এই যে ভাগ করে করে পড়লাম, PANCH, পাঁচ, পার, PAR পার, GANIA, পাঁচ পারগানিয়া, ঠিক আছে, বা পাঞ্চ পারগানিয়া। ফর দ্য 5 ডিস্ট্রিক্টস, কিসের জন্য, এইটা যখন বুঝতে পেরেছো পাঁচ পারগানিয়া বা পাঞ্চ পারগানিয়া, তার মানে বুঝতে পারছো ওখানে 5 আছে কথাটা। তাহলে ফর দ্য 5 ডিস্ট্রিক্টস, 5টা জেলার জন্য, অফ দ্য রিজন অফ দ্য রিজিয়ন ইট কভার্স, এই 5টা জেলা যেটাতে এটা ছড়িয়েছিল। নাও এ কম্প্যাক্ট ডিস্ক অফ 6 টেগোর সংস, নাও একটা কম্প্যাক্ট ডিস্ক, এটা মানেই বুঝতে পারছো একটা গান বাজনার কিছু, অফ 6 টেগোর ফর্মস মানে রবীন্দ্রনাথ ঠাকুরের 6টি গান, songs have been brought out in Kurmali by বাংলা নাটক .com, ঠিক আছে, বাংলা নাটক .com এর দ্বারা এই 6টা গান কুরমালি ভাষায় নিয়ে আসা হয়েছে, ঠিক আছে, ব্রট আউট মানে নিয়ে আসা হয়েছে। আচ্ছা, টেগোর হ্যাড রিচড আউট টু দ্য ইন্ডিজেনাস, আবার পারছো না ধরো এই অংশটা উচ্চারণ করতে, ইন্ডিজেনাস দাগ দিয়ে রেখে দিলে, কমিউনিটি in a subtle and silent way। আচ্ছা, এই অংশগুলো কিছুই প্রায় তুমি বুঝতে পারলে না, ধরা যাক। আচ্ছা, দিস, এটা তো প্রথমবার পড়ছো, দিস সংস, এই গানগুলি, হ্যাভ বিন ট্রান্সলেটেড, এই গানগুলি অনুবাদ করা হয়েছে, ট্রান্সলেট করা মানে তো বুঝতেই পারছো, বাই পুরুলিয়াস ওয়েল নোন ঝুমুর পোয়েট, কে সে, সুনীল মাহাতো। ঝুমুর পোয়েট, ঝুমুর গানের যিনি কবি, সুনীল মাহাতোর দ্বারা এগুলো ট্রান্সলেট করা হয়েছে। লোকাল আর্টিস্ট, স্থানীয় শিল্পীরা, লেড বাই ঝুমুর এক্সপোনেন্ট মিহির লাল সিং দেও, হ্যাভ অ্যারেঞ্জড, আয়োজন করেছিলেন, দ্য মিউজিক ফর দ্য সংস, এই 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 গানগুলির যে কি বলবো মিউজিক কম্পোজিশন যেটা বা মিউজিকের যা যা কিছু প্রয়োজন হয় সেগুলো অ্যারেঞ্জ করেছিলেন ইনি, মিহির লাল সিং দেও, ঠিক আছে। সাং বাই ভাস্কর রয়স কুর্মিলাইট রবীন্দ্র গান হ্যাজ বিন রেকর্ডেড
মানে এই ভাস্কর রায়ের কুর্মিলাইট মানে এই কুর্মি কি বলবো ভাষাতে অনুদিত গান, ঠিক আছে, রবীন্দ্র গান হ্যাজ বিন রেকর্ডেড লাইভ বাই রবি মাঝি অ্যান্ড কি হ্যানসা ধুয়ামি স্টুডিও। ঠিক আছে, তাহলে এই দেখলে কি করে, এটাও আমি ভাগ করে করে উচ্চারণ করলাম। হ্যান শাহ, SHAN হ্যান, SHA শাহ, DHWA ধুয়ামি, ঠিক আছে, হাংসা ধ্যানি, তাহলে কি হলো হাংসা ধুয়ানি স্টুডিও। আর এখানে কি লেখা রয়েছে, অ্যাডাপ্টেড ফ্রম স্টেটসম্যান, একটা খবরের কাগজের রিপোর্ট এটা। আচ্ছা, এই অঙ্কটি পড়বার পরে আমি কি বলেছি, প্রথমবার পড়বার পরেই চলে যেতে হবে প্রশ্নে। দেখো এখানে কি আছে, তোমাকে কি করতে হবে, এখান থেকে কারেক্ট অল্টারনেটিভ বেছে নিতে হবে যেটা এর মধ্যে ঠিক, তাহলে তুমি বুঝতে পারবে এবার প্রথমবার পড়ার পরে। কুরমালি ইজ এ ডায়ালেক্ট ভেরিয়েন্ট অফ, কি আছে এখানে, হিন্দি আছে, বেঙ্গলি আছে, ওড়িয়া আছে, সাঁওতালি আছে। ঠিক আছে, পরের প্রশ্নে পড়ে নাও। কুরমালি ইজ জেনারেলি লিঙ্কড টু দ্য কুডমি মাহাতো কমিউনিটি অফ, কোথাকার, ঝাড়খণ্ড, ওড়িশা, ওয়েস্ট বেঙ্গল, অল অফ দ্য অ্যাবাভ, এই সব কটাই। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, কুডমালি ইজ স্পোকেন বাই কুরুমি পিপল অফ আসাম, ওয়েস্ট বেঙ্গল, বিহার, ওড়িশা, কোথাকার। ঠিক আছে, তারপরে কি, অ্যাজ এ ট্রেড ডায়ালেক্ট, ওই অংশটা কিন্তু আমরা বুঝতে পারিনি যে ট্রেড ডায়ালেক্ট ব্যাপারটা কি। অ্যাজ এ ট্রেড ডায়ালেক্ট কুরমালি ইজ নোন অ্যাজ বাংলা নাটক.com, মানে কোনটা পরিচিত, কোনটা, বাংলা নাটক.com না পঞ্চপারগানিয়া না হংসধ্বনি না চর্চাপাদা। ঠিক আছে, পরের প্রশ্নটা পড়ি। এ কম্প্যাক্ট ডিস্ক অফ 6 Tagore songs have been brought out in Kurumali by, কার দ্বারা, বাংলা নাটক.com, মাহাতো কমিউনিটি, ঝাড়খণ্ড ইন্টেলেকচুয়ালস না ঝুমুর পোয়েট, কাদের দ্বারা। পরের প্রশ্নটা আবার পড়ি। দ্য মিউজিক ফর দ্য সংস হ্যাভ বিন অ্যারেঞ্জড বাই ভাস্কর রাও, মিহিরলাল সিং দেও, সুনীল মাহাতো, রবি মাঝি। আচ্ছা, এইবার হচ্ছে কি, তোমার শূন্যস্থানগুলো দেখছি। এখানে কি বলেছে, ট্রু, এই সরি শূন্যস্থান বলছি, এখানে তোমার ইয়ে করতে হবে, কোনোটা ট্রু অথবা কোনোটা ফলস আছে। আর অলসো কি করতে হবে, পিক আউট দ্য সুইটেবল লাইনস অর ফ্রেজ ফ্রম দ্য প্যাসেজ দ্যাট সাপোর্টস ইউর আনসার, যে যদি তুমি ট্রু লেখো তাহলে সেই লাইনটা কোনটা, আর যদি তুমি ফলস লেখো কেন ফলস লিখলে, ফলসটা সেই আসল সত্যিকার মানে আসল লাইনটা কোনটা সেটা লিখতে হবে। দেখো এখানে কি লিখেছে, টেগোর হ্যাড রিচড আউট দ্য টু দ্য ইন্ডিজিনাস অফ মাহাতো কমিউনিটি অ্যাব্রাপ্টলি। ঠিক আছে, এখানে সাপোর্টিং স্টেটমেন্ট কোনটা আছে, এটা ট্রু না ফলস সেটা তো আগে লিখতে হবে। পরের লাইনটা পড়ি, দ্য সংস অফ টেগোর হ্যাভ বিন ট্রান্সলেটেড বাই মিহিরলাল সিং দেও, সাপোর্টিং স্টেটমেন্ট কোনটা এখানে লিখতে হবে। কুর্মিলাইট রবীন্দ্র গান হ্যাজ বিন রেকর্ডেড বাই লাইভ বাই রবি মাঝি, সাপোর্টিং স্টেটমেন্ট কোনটা, হয় ট্রু হলে সেটা সাপোর্ট কোনটা, ফলস হলে সেটা সাপোর্ট কোনটা। ভালো কথা, আমার তো প্রশ্ন পড়া হয়ে গেল এই অংশ পর্যন্ত। এবার আমাকে কিছু প্রশ্নের উত্তর দিতে হবে, কিভাবে, এইটা তো খুব সমস্যা, অনেকেরই সমস্যা হয়, দেখা যাক কিভাবে সমাধান করবো আমরা। হোয়াট ডু সাম ঝাড়খণ্ড ইন্টেলেকচুয়ালস ক্লেম, where is Kurmali spoken and linked to, who arranged to music for Tagore songs, who sang Kurmilite Rabindra Gan and where was it recorded। ঠিক আছে, এই যে প্রশ্নটা এইবার তোমার পড়া হয়ে গেল, এইবার হচ্ছে তুমি দ্বিতীয়বার, কারণ এখান থেকে কিন্তু তুমি বুঝে গেলে কি কি কোন কোন জায়গাগুলোকে এরা প্রশ্নে চাইছে। এইবার আমাদের টার্গেট থাকবে যে অংশগুলো আমরা বুঝতে পারিনি সেটা যদি বুঝতে নাই পারি তৎসত্ত্বেও কি আমি পুরো নাম্বারটা তুলে আসতে পারি, দেখি না পারি কিনা, দেখা যাক। এইবার কি করবে, এখান থেকে তুমি দ্বিতীয়বার এই প্যাসেজটাকে আবার পড়বে। তাহলে এই যখন আবার পড়ছো
তখনই কিন্তু তোমার কাজ হচ্ছে যে যেগুলো তুমি প্রশ্নে পড়েছো সেই জায়গাগুলোর ওপরে তোমার বিশেষভাবে নজর রাখা। যেমন পড়তে পড়তে তুমি এখানটাতে তুমি দেখতেই পাচ্ছ যে এই সেই জায়গাগুলোকে কি করবে, পেন্সিল দিয়ে ভালো করে দাগাবে, ঠিক আছে। আচ্ছা, এখানে কি হচ্ছে, এখানে দেখো হিন্দি হুইচ ইজ স্পোকেন ইন ঝাড়খণ্ড, এইটা পেয়ে গেলে। ইজ জেনারেলি লিঙ্কড উইথ দ্য কুডমি মাহাতো কমিউনিটি অফ ঝাড়খণ্ড, এই লাইনটা দাগিয়ে নিলে। আচ্ছা, আর কোথায় কোথায়, ঝাড়খণ্ড, ওড়িশা অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল, এইসব জায়গাগুলো পাওয়া যায়। কুর্মি অলসো স্পোকেন বাই দ্য কুর্মি পিপুল অফ আসাম অ্যান্ড ওয়াজ brought টু দ্য টি গার্ডেন অফ বিহার, ওড়িশা, ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে, গেল। এইবার সাম ঝাড়খণ্ড ইন্টেলেকচুয়ালস ক্লেম দ্যাট কুর্মি may be the nearest form of language used in Chachapada as a trade dialect. ওইখানে আছে, দেখো যে কোশ্চেন ওইটা চেয়েছে, ট্রেড ডায়ালেক্ট। It is known as পাঞ্চাপারগানিয়া, এটা দাগিয়ে নিলে। ফর দ্য 5 districts of region it covers. আচ্ছা, নাও কম্প্যাক্ট ডিস্ক অফ 6 টেগর সংস, কতগুলো না 6, কম্প্যাক্ট ডিস্ক অফ 6 টেগর সংস, ভালো কথা। হ্যাভ বিন ব্রট আউট ইন কুরমালি বাই বাংলানাটক.com, এইটা দাগালে। টেগোর হ্যাড রিচড আউট দ্য ইন্ডিজিয়াস কমিউনিটি ইন এ সাবটল অ্যান্ড সাইলেন্ট ওয়ে, এইটাকেও দাগিয়ে নিলে। তাহলে যে যে অংশগুলো তুমি প্রশ্নে দেখেছো সেই লাইনগুলোকে তুমি এখানে দাগিয়ে নিচ্ছ, যদিও দু একটা শব্দ কিন্তু তখন তুমি বুঝতে পারোনি। দিস সংস হ্যাভ বিন ট্রান্সলেটেড, এইটা খুব দরকার, ট্রান্সলেটেড বাই কার দ্বারা, পুরুলিয়াস ওয়েল নন ঝুমুর পোয়েট, ভালো কথা, সুনীল মাহাতো, এনার দ্বারা। লোকাল আর্টিস্ট লেড বাই ঝুমুর এক্সপোনেন্ট মিহির লাল সিং দেও হ্যাভ অ্যারেঞ্জড দ্য মিউজিক ফর দ্য সংস, মানে সঙ্গীতের যে অন্যান্য অংশগুলো অ্যারেঞ্জ করেছিলেন। সাং বাই, কার দ্বারা গাওয়া হয়েছিল, ভাস্কর রয়েস কুর্মিলাইট রবীন্দ্র গান, ঠিক আছে, এটা উনি গেয়েছিলেন। রেকর্ডেড লাইভ, সাং বাই ভাস্কর রয়েস কুর্মিলাইট রবীন্দ্র গান হ্যাজ বিন রেকর্ডেড লাইভ বাই রবি মাঝি অ্যাট হংসধ্বনি স্টুডিও, ঠিক আছে। তাহলে কে গেয়েছিল, সাং বাই ভাস্কর রায়, ভাস্কর রায়েস কুর্মিলাইট রবীন্দ্র গান। রেকর্ডেড লাইভ বাই কার দ্বারা হয়েছিল, রবি মাঝির দ্বারা, ঠিক আছে। এতগুলো জিনিস পড়া হয়ে গেল। এইবার আসছো তুমি ডাইরেক্ট কোশ্চেনের উত্তর করতে, কিন্তু ওখানে কিন্তু তোমার জিনিসগুলো দাঁড়ানো হয়ে গেছে ততক্ষণে, ঠিক আছে। এবার চলো দেখি আমরা কোশ্চেনগুলোর উত্তর করতে পারছি কিনা। এখানে দেখো, কুডমালি ইজ এ ডায়ালেক্ট ভ্যারিয়েন্ট, তুমি কিন্তু ডায়ালেক্ট ভ্যারিয়েন্টটা জানতে না, এখানে তুমি আলাদা করে দাগিয়েছিলে রীতিমতো, হ্যাঁ, কিন্তু তুমি প্রশ্নটার মধ্যে থেকে দেখতে পাচ্ছ অপশন যেগুলো আছে, হিন্দি আছে, ওখানে হিন্দিটা রয়েছে, দেখো এখানে ডায়ালেক্ট ভার্সন অফ হিন্দি, ঠিক আছে, এখান থেকেই তুমি উত্তরটা পেয়ে গেলে। তাহলে এখানে দাগিয়ে দিচ্ছ হিন্দি। আচ্ছা, কুরমালি ইজ জেনারেলি লিঙ্ক টু দ্য কুরুমি মাহাতা কমিউনিটি অফ, কোথাকার কমিউনিটিটা, এই কমিউনিটিটা কোথাকার, সেটা মেনলি কোথাকার না, হুইচ ইজ স্পোকেন ইন ঝাড়খণ্ড, ইজ জেনারেলি লিঙ্ক টু দ্য কুরমালি মাহাতো কমিউনিটি অফ ঝাড়খণ্ড। তাহলে মেনলি কার, মেনলি হচ্ছে এই ঝাড়খণ্ডটা, তাহলে উত্তর। আচ্ছা, কুরমালি is spoken by the Kudmali people, Kudumi people of কোথাকার, আসাম, ওয়েস্ট বেঙ্গল, বিহার, ওড়িশা, কোথাকার, এখানটা খেয়াল করে দেখো, এখানটা কি বলেছে, কুডমালি ইজ স্পোকেন বাই দ্য কুডুমি পিপল অফ, কোথাকার, ইজ অলসো স্পোকেন বাই কুডুমি পিপল অফ আসাম। তাহলে কুডুমি পিপলটা কোথাকার, তারা কোথাকার, তারা হচ্ছে এই আসামের। তাহলে সবকিছুই উত্তরই কিন্তু দেখতে পাচ্ছ ওই লাইনগুলোর মধ্যে, ওই প্যাসেজের মধ্যেই রয়েছে। একটুখানি দেখলে, একটুখানি আন্দাজ করলে কিন্তু দেখছো পটাপট উত্তর বেরিয়ে আসছে। অ্যাজ এ ট্রেড ডায়ালেক্ট কুরুমি ইজ নোন, কুরমালি ইজ নোন
অ্যাজ কুরমালি কিসে মানে কিভাবে জানা যায়? বাংলা নাটক .com না, কিন্তু এই দেখেছো পাঞ্চ পারগানিয়া, ঠিক আছে, তাহলে এইটা উত্তর হয়ে গেল। এ কমপ্লিট ডিস্ক অফ 6 টেগোর সংস হ্যাভ বিন বট আউট ইন কুরমালি বাই কার দ্বারা? বাংলা নাটক .com এর দ্বারা নিয়ে আসা হয়েছে। যে এই কম্প্যাক্ট ডিস্কটা কারা তৈরি করেছে এখানটা খেয়াল করে দেখো, কম্প্যাক্ট ডিস্ক অফ 6 টেগোর সংস হ্যাভ বিন বট আউট ইন কুরমালি বাই বাংলা নাটক .com। একটা হুবহু লাইনটা দিয়ে তুমি তো এখানে বুঝতেই পারছো কোনটা সেটা। আচ্ছা, এরপরে দেখো, দ্য মিউজিক ফর দ্য সংস হ্যাজ বিন অ্যারেঞ্জড বাই কার দ্বারা? মিউজিকটাকে অ্যারেঞ্জ করা, কারা মিউজিকটা অ্যারেঞ্জ, কে অ্যারেঞ্জ করেছিলেন? এই মিউজিকটা কে অ্যারেঞ্জ করেছিলেন দেখো। দিস সংস হ্যাভ বিন এখানটা আছে একটু ওপরে, তারপরের লাইনটা দেখো, দিস সংস হ্যাভ বিন ট্রান্সলেটেড পুরুলিয়াস ওয়েল নন পোয়েট সুনীল মাহাতো, লোকাল আর্টিস্ট বাই লেড বাই ঝুমুর এক্সপোনেন্ট মিহিরলাল সিংদেও। আচ্ছা, এইখানটা দেখো, led by Jhumur exponent Mihirlal Singhdeo had arranged the music for the song। তাহলে এখানে পেয়ে গেলাম মিহিরলাল সিংদেও। তাহলে এখান থেকে উত্তরটা কি হচ্ছে? মিহিরলাল সিংদেও। তাহলে এইবার দেখো, এই যে ট্রু ফলস করতে বলেছে, টেগোর হ্যাড রিচড আউট দ্য টু দ্য ইন্ডিজিয়াস মাহাতো কমিউনিটি অ্যাবডাক্টলি। এখানটা দেখো কি, এটা সত্যি না মিথ্যা? এটা সত্যি না মিথ্যা? দেখো এখানে টেগোরের কথাটা কোথায় আছে? টেগোর হ্যাড রিচড আউট টু দ্য ইন্ডিয়াস কমিউনিটি ইন এ সাবটল অ্যান্ড সাইলেন্ট ওয়ে। ঠিক আছে, পুরো ওই লাইনটাকে কপি করছো, ওখান থেকে নিয়ে কপি করে এনে এইখানটায় বসিয়ে দিচ্ছ। ঠিক আছে, এবার এইখানটাতে কি হচ্ছে যে তুমি এই যে সাইলেন্ট ওয়েতে করেছে বা অ্যাবড্রাক্টলি করেছে, এটাকে তুমি ট্রু করছো, করে ওই লাইনটাকে বসিয়ে দিচ্ছ। ঠিক আছে, এরপরে কি হচ্ছে, আরেকটা লাইন দেখো, দ্যাট সংস অফ টেগোর হ্যাভ বিন ট্রান্সলেটেড বাই মিহিরলাল সিংদেও। সত্যি কি তাই? মিহিরলাল সিংদেও কি ওনার ট্রান্সলেট করেছিল গানগুলো? দেখা যাক, সেই লাইনটাতে চলে যাব যে দিস সংস হ্যাভ বিন ট্রান্সলেটেড বাই পুরুলিয়াস ওয়েল নোন ঝুমুর পোয়েট সুনীল মাহাতো। ঠিক আছে, তাহলে ওটা কি হলো? ওটা তুমি করছো কি, ফলস দিচ্ছ, এখানটা ফলস লিখে দিচ্ছ। ঠিক আছে, দিয়ে তুমি ওই লাইনটাকে হুবহু এইখানটাতে এনে বসে দিচ্ছ যে সুনীল মাহাতো ওটা ট্রান্সলেট করেছিলেন। ঠিক আছে, তারপরেরটা কি আছে, কুর্মিলাইট রবীন্দ্র গান হ্যাজ বিন রেকর্ডেড লাইভ বাই রবি মাঝি। তার দ্বারা কি লাইভ গাওয়া হয়েছিল? দেখা যাক তো, সাং বাই ভাস্কর রায়স কুর্মিলাইট রবীন্দ্র গান। ঠিক আছে, সাং বাই ভাস্কর রায়স রবীন্দ্র গান হ্যাজ বিন রেকর্ডেড লাইভ বাই, রেকর্ড করেছিলেন কে? রবি মাঝি। ঠিক আছে, তাহলে সাং বাই কোনটা হলো? কার দ্বারা গানটা গাওয়া হয়েছে? ভাস্কর রায়। ভাস্কর রায় কি করেছিলেন? গানটি গেয়েছিলেন। ঠিক আছে, কুর্মিলাইট রবীন্দ্র গান। তাই কি সত্যি কথা কি? ওপরে তুমি সঙ্গে সঙ্গে এটা চেক করবে যে ইনি এ ছাড়া আর কেউ ওই সংগুলো কি গেয়েছিলেন? পুরুলিয়ার এই কি বলে, এই যে রবীন্দ্র গান যেগুলো তৈরি হয়েছিল, সেটা এরা দুজন ছাড়া কি আর কেউ গেয়েছিল, নাকি রেকর্ড করেছিল? রেকর্ডেড লাইভ বাই রবি মাঝি অ্যাট হাংসাধ্বানি স্টুডিও। ঠিক আছে, সাং বাই ভাস্কর রয়েস কুর্মিলাইট মানেটা কি? গানটা গাওয়া হয়েছিল ভাস্কর রায়ের কুর্মিলাইট রবীন্দ্র গান। ঠিক আছে, ভাস্কর রায়ের কুর্মিলাইট রবীন্দ্র গান রেকর্ডেড লাইভ বাই রবি মাঝি। এই পুরো লাইনটাকে এখান থেকে তুলে এনে এখানটাতে বসিয়ে দেবে এবং দিলে তবে তোমার এই উত্তরটাকে ঠিক হলো। ঠিক আছে, এবার দেখো, হোয়াট ডু সাম ঝাড়খণ্ড ইন্টেলেকচুয়ালস ক্লেম। এই যেই দেখলে এই প্রশ্নটা, সঙ্গে সঙ্গে দেখলে যে ইন্টেলেকচুয়াল কথাটা কোন জায়গাটায় আমার আছে, ওইটা ইন্টেলেকচুয়াল কথাটা কোথায় আছে? এই যে দেখো, সাম ঝাড়খণ্ড ইন্টেলেকচুয়ালস ক্লেম দ্যাট কুরমালি মে বি দ্য নিয়ারেস্ট ফর্ম অফ ল্যাঙ্গুয়েজ ইউজ ইন চর্চাপদ। কিচ্ছু দেখার দরকার নেই, চোখ বুঝে ওই লাইনটাকে তুলে এনে এইখানটাকে এই উত্তরটাতে বসিয়ে দিলে। ঠিক আছে, হোয়ার ইজ কুরমালি স্পোকেন অ্যান্ড লিঙ্ক টু। আবার সেই লাইনটাকে খোঁজো, কিসের সঙ্গে লিঙ্ক আছে। ঠিক আছে,
এখানটাতে ছিল দেখো, এই যে কুরমালি আর কুডমালি, one of the dialect variants of Hindi is spoken in Jharkhand is generally linked to the কুডুমি মাহাতো কমিউনিটি অফ ঝাড়খণ্ড, ওড়িশা, ওয়েস্ট বেঙ্গল। পুরো এইখান থেকে এইটাকে নিলে, কপি করে নিয়ে ওই উত্তরটাতে বসিয়ে দিলে এখানটাতে এসে, তাহলে এই উত্তরটাও কাটার জায়গা থাকলো না। এবার দেখো, হু হ্যাভ অ্যারেঞ্জ টু দ্য মিউজিক ফর টেগোর সংস, ওটাতে একটু আগেই উত্তর দিলে কে এই টেগোরের সংসের যে মিউজিক অ্যারেঞ্জ করেছিল। এইখান থেকে তুমি টোটালটাই লিখতে পারো যে পুরো, অনেক সময় কি হয় যে অনেকে একদমই পারছো না, সেক্ষেত্রে এখান থেকে নিতে পারো লোকাল আর্টিস্ট লেড বাই ঝুমুর এক্সপোনেন্ট মিহিরলাল সিংদেও হ্যাড অ্যারেঞ্জ দ্য মিউজিক ফর দ্য সং। পুরো লাইনটাকে তুলে নিলে, তুলে নিয়ে এই 3 নম্বর আনসারটাকে বসিয়ে দিলে, এটাও কাটার জায়গা থাকলো না, 1 নম্বর কাটার জায়গা থাকলো না। হু স্যাং কুর্মিলাইট রবীন্দ্র গান অ্যান্ড হোয়ার ওয়াজ ইট রেকর্ডেড, আবার সেই লাইনটা, ঠিক আছে। দেখো যেটা ট্রু ফলসে ছিল, এখানটা কোথায় গেল, এখানটা কোথায় গেল, এই যে সাং বাই, ঠিক এখান থেকে তুলছো, সাং বাই ভাস্কর রাইস কুর্মিলাইট রবীন্দ্র গান, ঠিক আছে, হ্যাজ বিন রেকর্ডেড লাইভ বাই রবি মাঝি, রবি মাঝির দ্বারা এটা রেকর্ড করা হয়েছিল কোথায়, হংসদানি স্টুডিও, ঠিক আছে। মানে ভাস্কর রায়ের গাওয়া রবীন্দ্রনাথ কুর্মিলাইট রবীন্দ্র গানগুলো লাইভ রেকর্ড করেছিল কে, রবি মাঝি, হংসধ্বনি স্টুডিওতে, ঠিক আছে। তাহলে দুটো উত্তরই এখান থেকে কিন্তু দেওয়া হলো, যে কার দ্বারা গাওয়া হয়েছিল এবং কোথায় সেটা গাওয়া হয়েছিল, দুটো উত্তরই এখানে দেওয়া হলো। এখানে 1 + 1 2, এখানে কাটার কোনো জায়গাই থাকলো না। তাহলে এখানেও তুমি 8 তুলে নিলে, এখানে তুমি 6 তুলেছো, ঠিক আছে। তাহলে মানে এখান থেকে তো তোমার কোনো নম্বর কাটার কোনো পজিশনই থাকলো না। তাহলে দেখলে, অনেক দুর্বলতা থাকা সত্ত্বেও যদি কয়েকটা পদ্ধতি এবং ধৈর্য এবং একটু সময় দিতে পারো সেটাতে, আমি ক্লাসটাই নিচ্ছি ধরে নাও প্রায় কম বেশি, আমি আন্দাজে বলছি 40 মিনিটের কাছাকাছি। তাহলে তোমরা যখন পড়বে, তোমাদের তো 40 মিনিট লাগবে না। তোমরা যখন পড়বে, পরীক্ষা দেবে, এইটাকে যদি অন্তত আধ ঘন্টাই টাইম দাও, তাহলে আনসিনে কিন্তু যে কোনো কম্পিটিটিভ এক্সাম হোক, যারা ছোট ক্লাসে আছো, যারা মাঝামাঝি ক্লাসে মাধ্যমিক এইচএস দিচ্ছ, বা একটু উঁচু ক্লাসে পরীক্ষা দিচ্ছ, বিশেষত কম্পিটিটিভ এক্সামে একটু ধৈর্য নিয়ে যদি আনসিনকে পড়া যায়, তার মধ্যেই উত্তর থাকে, কিভাবে সেগুলো খুঁজে পাওয়া যায়, কি পদ্ধতিতে পরপর পড়তে হয় এবং উত্তর দিতে হয়, সেগুলো সব জানতে পারলে এবং ওই সময়ের মধ্যে কিন্তু করা যায়। তাহলে আমি প্রবীর রায়চৌধুরী এতক্ষণ তোমাদের সঙ্গে ছিলাম। খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেটা সবার সমস্যা হয়, সেটা হচ্ছে ইংলিশের আনসিন প্যারাগ্রাফের উত্তর করা, বুঝতে পারা, যেটাকে কম্প্রিহেনশনও বলা হয়। সেইটা নিয়ে এতক্ষণ চেষ্টা করলাম, আলোচনা করলাম, বোঝানোর চেষ্টা করলাম যে কিছুটা যদি তোমাদের সহজ হয়। যারা নতুন ছাত্রছাত্রী আছো, তারা ক্লাসটাকে একটু সাবস্ক্রাইব করো এবং একটু শেয়ার করো। যাদের নতুন মানে অনেক ছাত্রছাত্রী আছে যাদের পড়া দেখিয়ে দেওয়ার কেউ থাকে না, তাদের যদি একটু উপকার হয় এর মাধ্যম দিয়ে। আর নতুন পুরনো সব ছাত্রছাত্রীদের সবার জন্য বলছি, যাদের বয়স্ক আছেন তাদেরকেও তো বলছি, যে এইটা বুঝতে কোনো রকম অসুবিধা হলে বা কোনো রকম এর বাদে অন্য কোনো ক্লাসের যদি আপনাদের প্রয়োজনীয়তা থাকে বা তোমাদের প্রয়োজনীয়তা থাকে, সেটা কমেন্টে জানাবে। আমি সব সময় সেই কমেন্টে অনেক সময় উত্তর দিতে পারি না, কিন্তু কমেন্টগুলো দেখে যদি প্রয়োজন মনে করি, সেই ক্লাস কিন্তু আমি নেই। তাহলে এর বাদে আমার লার্ন ইংলিশ, যেটা বলছিলাম একদম প্রথমেই, যে লার্ন ইংলিশের প্লে লিস্ট আছে, ওখান থেকে গ্রামারের ক্লাস প্রত্যেক দিন প্রত্যেকে ফলো করতে পারেন বা পারো। তোমরা ছাত্রছাত্রীরা ছোটরা যারা আছো, তারা তো অবশ্যই করো। আর এ বাদে পরীক্ষার বিভিন্ন রকম স্ট্র্যাটেজি, সে সমস্ত ক্লাসও আছে, সেগুলো পিছনের ক্লাসগুলো তোমরা অবশ্যই ফলো করো। সাকসেস টিপস বলে আর একটা প্লে লিস্ট আছে। তাহলে আজকের ক্লাসে এই পর্যন্ত। তোমাদের সঙ্গে তোমরা সবাই ভালো করে তৈরি হও, এগুলো বোঝবার চেষ্টা করো, ঠিক আছে। ক্লাসটাকে প্রয়োজনে 2-3 বার করে দেখে নিও, বোঝার অসুবিধা হলে। আর আরও ইন্টারেস্টিং বিভিন্ন রকম ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার সামনের ক্লাসে।